জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? স্যার আমরা আজকে মূলত কথা বলতেছি ডাক্তার সোহেল আক্তার স্যার, আমাদের সার্জারি বিশেষজ্ঞ আর কি। তো স্যার আপনি গত 2 বছর হলো আমাদের এখানে চেম্বার করতেছেন আর কি। তো সব মিলিয়ে হসপিটালে আসা এবং এই এলাকার মানুষজনকে আপনার কেমন লাগতেছে? আমি এখানে তো শুরু থেকে আছি, প্রায় 2 বছর ধরে। সেবা এখানে আসলে মানে থানা লেভেলে যতটুকু সেবা জানা দরকার তার চেয়ে ভালোই সেবাই হচ্ছে। বিশেষ করে ফিস্টুলা বা পায়খানা রাস্তার যে অপারেশন, লঙ্গ ফিস্টুলা এখানে তো আসলে হতো না, সেগুলো আমি করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো। রুগী নিয়ে আসতেছে। তারপরে যে কোনো ধরনের টিউমার, ক্যান্সারের চিকিৎসা, ব্রেস্ট ক্যান্সার। যে আমরা দেখি গ্রামে গঞ্জে মানুষের স্যার এখন প্রচুর এই যে পাইলসের যেটা সমস্যা, এবং অপারেশন করলে দেখা যায় যে অনেক দিন বসে থাকতে হয় কেটে অপারেশন করার ক্ষেত্রে। তো আমরা যতটুকু জানি যে আপনি হলো যে মেশিন দিয়ে একটা অপারেশন করেন আর কি। তো এইটা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন তাহলে আমরা মেশিন দিয়ে আসলে মেশিন দিয়ে অপারেশন করে কাটা ছাড়া কোনো ব্যাপার থাকে না, এই জন্য ব্যথা কম লাগে আর রুগীরাও মানে স্যাটিসফাই হয়। কাটা ছাড়া লাগে না এই কারণে আবার হওয়ার সম্ভাবনা কম থাকে। হাতে করলে দেখা যায় যে একটা পাইলস আমরা 3-4 জায়গায় থাকে, একবারে করতে পারি না, এই কারণে আবার হওয়ার একটা চান্স থাকে। কিন্তু মেশিন দিয়ে করলে সাধারণত আর চান্স থাকে না, বলে 1 to 2%। আমরাও বিভিন্ন জায়গায় তথ্য নিচ্ছি, সব মিলিয়ে এই এলাকার মানুষ খুবই সন্তুষ্ট আর কি আপনার চিকিৎসার বিষয়টা নিয়ে এবং অপারেশনের যে বিষয়গুলো আছে। তো আমাদের প্রতি শুক্রবারে আসতেছেন, তো কোন কোন ধরনের রোগীকে আমরা আপনি আহ্বান জানাবেন এই অঞ্চলের যারা আছে তাদেরকে আসার জন্য? এখানে একটা একটা হসপিটাল তো একটা বড়, এখন সব ধরনের রোগী এখন ইয়ে করা যাবে। যে কোনো ধরনের পাকস্থলীর ক্যান্সার হতে বা কোলন ক্যান্সার যেগুলো আমরা বলি, বা ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সারের, এগুলো রোগীরও চিকিৎসা এখানে সম্ভব। আর যেগুলো যে অ্যাজ অপারেশন হয়, যেমন পিত্তথলির পাথর, হার্নিয়া, হাইড্রোসিল, যেগুলো নর্মালি সবাই জানে, এগুলো তো খুবই ভালোভাবে সম্ভব। এছাড়া পায়খানা রাস্তার যে কোনো অপারেশনই সম্ভব। 25 তারিখে একজন ভাই স্যারকে দেখাতে আসছিলেন খুব ব্যথা নিয়ে মূলত, এবং যখন আসে তার খুব খারাপ অবস্থা ছিল। তো আমরা মূলত তার কাছ থেকে শুনবো যে গত দিন যে অপারেশন করার পরে এই এক সপ্তাহ তার কি অবস্থা, এবং উচ্চ হাই ডায়াবেটিসও ছিল। তো সব মিলিয়ে এবং আমাদের হসপিটাল কেমন লাগছে এবং আমাদের যে স্যার ডাক্তার সোহেল আক্তার স্যার যে অপারেশন করলো, সব মিলিয়ে আপনার অনুভূতিটা একটু। বিষয়টা হলো যে আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার যে অপারেশনটা করেছে খুব সাকসেসফুল। মানে আমার ওয়াইফ, যেহেতু আমার ওয়াইফ ছাড়া তো কেউ দেখতে পারে না, তো অপারেশনটা খুবই সাকসেসফুল হয়েছে এবং এত সুন্দর হতে তা বলার মতো না। আর এই 7 দিনের ভিতরে আমি মোটামুটি খুব সুস্থ বোধ করতেছি, মানে খুব ভালো পজিশনে আছি। এটা অপারেশন করলেন, এই হসপিটাল সেবাটা কেমন লাগছে? খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ। আমাদের আমাকে এসি রুম দেওয়া হয়েছিল, এটাই সবচেয়ে এই এই হাসপাতাল কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সেবার কোনো ঘাটতি ছিল না, খুবই একটা সুন্দর সুষ্ঠুভাবে সেবা পাচ্ছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ ডাক্তার সোহেল আক্তার স্যারের সাথে কথা বললাম। তো সার্জারি বিশেষজ্ঞ ছাড়াও আমাদের এখানে গাইনি, মেডিসিন, অর্থোপেডিক, শিশু সহ সব ধরনের চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে। তো আপনারা শেরপুর ইসলামী হাসপাতালে আসবেন, সেবা নেবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।